মাত্র 1 চামচ ছোলার ডাল দিয়ে পটলের এই নিরামিষ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে, এতই দুর্দান্ত হয় খেতে। তাহলে চলুন আজকে এই নিরামিষ পটলের রেসিপিটাও কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করে নিই। এটা বানানোর জন্য দেখুন এখানে কিছু পটল আমি ভালো করে ধুয়ে অল্প একটু করে খোসা রেখেছি আর একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 6টা মতো পটল নিয়েছি, এতেই যথেষ্ট পরিমাণ তৈরি হয়ে যাবে। এবার পটলগুলোকে আমি মাপ মতো করে কেটে নিচ্ছি। এইভাবে মাছ বরাবর দুটো ফালা করে নিয়েছি, দিয়ে এগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো আজকে রেসিপিটা এইভাবে ছোট ছোট পিস করেই করছি। এটা কিন্তু এইভাবে ছোট ছোট পিস করে কেটেই খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু বড় বড়ও পিস করে নিতে পারেন। এবার সব পটলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এতে কিন্তু ভাজাটাও খুব সুন্দর হয়, তরকারি করলে খেতেও ভালো লাগে। এই যে সব পটল কেটে নিয়েছি, এগুলোকে দেখুন আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, তাই আর পরে আর ধুচ্ছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই সব কিছু একসাথে একটু পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে রাখলে পটল কিন্তু ভাজলে আর জলসা ভাব হয় না, খেতেও ভালো লাগে। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাসের মধ্যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। যে আলুগুলোকে একটু একদম লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব, তাহলে আলুটা নরমও হয়ে যাবে আর খেতেও টেস্ট হবে। একটু চাপা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। চাপা দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি প্রায় মিনিট 4 ধরে। আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে পটলগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলোকেও আলুর সাথে একসাথে একটু একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভেজে নেব, তাহলে পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আলুর সাথে। এটাকেও একটু চাপা দিয়ে অল্প আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। চাপা দিয়ে পটল আর আলু সব কিছু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালারও চলে এসছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটু ভেঙে দিয়ে দিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা মুখ চিরে দিয়ে দিয়েছি। তো আজকে আমি কিন্তু এই ফোড়নের যা লঙ্কা দিয়েছি এর ঝালটাই ব্যবহার করব, আর কিন্তু এক্সট্রা করে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে একটা বড় সাইজের টমেটো একটু ছোট ছোট কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো হবে। এবার এটাকেও মিনিট 2 মতো একটু ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, যেহেতু নিরামিষ রেসিপি একটু আদা দিতেই হবে। এবার আদাটাকেও মিনিট 2 মতো একটু ভালো করে ভেজে নেব, তাহলে এর আদার যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যাবে। এবার ওই মশলার বাটিতে অল্প সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম, কারণ একটু গুঁড়ো মশলা দেবো যাতে পুড়ে না যায়, তার জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে সব কিছু মশলা একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম সামান্য দিয়েছি যাতে অল্প একটু রং আসে। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কালারটা আনার জন্য অল্প একটু দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। এবার মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পটল সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হয় আর এগুলো থেকে একটু তেল ছাড়ে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে লবণ দিয়েও খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এটাকে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটাও দেখুন খুব বেশি দিইনি, আমি যেহেতু তরকারিটা একটু মাখো মাখো করব, একদমই ঝোল করব না, তাই অল্প জলের পরিমাণটা অল্প করে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে অল্প আঁচে এটাকে ফুটতে দেব। আর এদিকে দেখুন আমি নিয়েছি 1 চামচ মতো ছোলার ডাল। এটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন নরম হয়ে গেছে, এটাকে বেটে নেব। এই যে এটাকে আমি কিন্তু প্রায় মিনিট 4 ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি।
আলু পটল সবই কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। এবার যে ছোলার ডালটাকে আমি বেটে নিয়েছিলাম সেই ছোলার ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা তো পটলের রেসিপি অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা একদম দুর্দান্ত লাগবে খেতে, খুবই ভালো লাগবে। নিরামিষ রেসিপি কেউ কিন্তু ধরতেই পারবে না, একবার খেলে বারবার বানাতে মন যাবে। ছোলার ডালটা দিয়েও খুব ভালো করে তরকারিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ছোলার ডালটা দিয়েও আমি একটু মিশিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি এটাকে। এবার এইভাবে চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 2-3 মিনিট একটু ফুটতে দেব। ভালো করে 2-3 মিনিট একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আপনারা যদি ঘি খেতে ভালোবাসেন এখানে কিন্তু একটু ঘিও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এটা আমার এবার তৈরি হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আর আমি কিন্তু অল্প একটু চিনিও দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। এটাকে নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। নিরামিষ দিনে একটা দুর্দান্ত রেসিপি। তো পটলের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা খুব ভালো লাগবে খেতে এটা দিয়ে। আর এটা যে ছোলার ডালটা যে বেটেছিলাম এটা কিন্তু একদম মিহিভাবে বাটবেন না, একটু যেন দানা দানা ভাব থাকে সেইভাবে বাটবেন, মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই পটলের নিরামিষ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।